নমস্কার। আজকে চলে এলাম আমি রীনা মণ্ডল আপনাদের সামনে সমাজের কিছু ঘটনা তুলে ধরবার জন্য। দেখুন, সমাজে যেই ঘটনাগুলো ঘটছে সেগুলো বড় সাংঘাতিক ঘটনা। এগুলো দেখলে খুব খারাপ লাগে, খুব বাজে লাগে যে আমাদের বাংলায় কি হচ্ছে। আর এই জন্যই আমি এগুলোকে তুলে ধরবার চেষ্টা করি। আপনাদের সামনে আমার ভিডিও যদি যায় অবশ্যই শুনবেন, দেখবেন অ্যান্ড কমেন্ট করবেন। কমেন্ট অবশ্যই দরকার আছে। আজকাল যুগে কেউ প্রতিবাদ করছে না, যে যেরকম পারছে ওরকম সমাজে হচ্ছে, কোনো জনগণের প্রতিবাদ নেই। আপনাকে যদি 5,000 টাকা দিয়ে দেয় তাহলে আপনি মুখ বন্ধ করে দেবেন, আপনি তাকে ভোট দেবেন। আমাদের বিজেপিদের অনেক টাকা আছে, তাই জনগণকে ভোটের আগে টাকা দিয়ে ভোট দেওয়াতে সাহায্য করেন। টাকা দিয়ে, যেমন বিহারে করেছেন, টাকা দিয়ে ভোট নিয়েছেন, তারপরে সব শেষ। তাদের কোনো কথারই কোনো দাম নেই। যেখানেই বলুন, যেখানে বিজেপি শাসিত রাজ্য আছে সেখানেই টাকা দিয়ে ভোট দেওয়া হয়েছে, কিন্তু কথার কোনো, যেগুলো তিনি প্রতিশ্রুতি দেন ভোটের আগে এসে এসে, তার কোনো কথা ওনারা রাখেননি। এই জন্যই জনগণের তাদের প্রতি অবিশ্বাস চলে এসছে। এখনো কিছু কিছু বাংলার লোক আছে যারা ভাবেন যে বাংলায় মুখ্যমন্ত্রী চাকরি দিতে পারছেন না, বিজেপি এলে চাকরি দেবে। কালকে তো অমিত শাহ এসেছিলেন, বলেছেন যে চাকরি দিবে, বলেছেন বেকার ছেলেদের 3,000 টাকা করে দেবেন যতদিন তাদের চাকরি না হয়। তা প্রতিশ্রুতি কোথায়? আপনারা বাংলার কিছু লোক ভাবেন বিজেপি আসলেই চাকরি ঘরে ঘরে হয়ে যাবে। একদম ভুল, একদম ভুল কথা। আমাদের বাংলার লোক ভুল বুঝছেন। চাকরি দেবার ক্ষমতা কারো নেই। চাকরি নিজের যোগ্যতা অনুসারে চাকরি পাওয়া যায়। চাকরি কেন্দ্রীয় দিতে পারবে না, আর আমাদের বাংলার মুখ্যমন্ত্রীও দিতে পারবে না। আপনারা খালি না জেনে শুনে আমাদের বাংলার মুখ্যমন্ত্রীকে দোষারোপ করেন। কালকে অমিত শাহের ভাষণ অনেকে শুনেছেন, কি কি দেবে, কি কি করবে, এইরকম ভাষণ সব জায়গায় দিয়েছেন। এই যে আমি উপরে এইটা দিলাম, এই খবরটি অবশ্যই দেখবেন সোশ্যাল মিডিয়াতে। এরা বলছেন মহিলারা যে খামের মধ্যে 5,000 করে টাকা পাঠিয়ে দেওয়া হচ্ছে যেন বিজেপিকে ভোট দেওয়া হয়। দেখুন, আপনারা কেন্দ্রে আছেন, আপনাদের কাছে অনেক টাকা আছে, আপনাদের কাছে অনেক ক্ষমতা আছে। যে ক্ষমতাগুলো আপনি বাংলায় করছেন এবং করার চেষ্টা করছেন, অনেক রকম ক্ষমতা আপনাদের আছে, সেটা সবাই জানে। আর সেই ক্ষমতাগুলো আপনারা করার চেষ্টা করছেন। আপনাদের উপর বলার কেউ নেই, এই জন্য আপনারা যেটা মনে হয় সেটা করছেন। নির্বাচন কমিশন সেটাই, উনি বৈধ ভোটগুলোকে অবৈধ করে রেখেছেন, ডিলেট করে রেখেছেন, যাতে মমতা ব্যানার্জিকে ভোট না দিতে পারেন। এটা দিলীপ ঘোষের মুখের কথা আমরা কাল শুনেছি খবরে। দিলীপ ঘোষ বলছেন এই জন্য অবৈধ করে রাখা হয়েছে, এদের ভোটে মমতা নাকি তিনবার মুখ্যমন্ত্রী হয়েছেন, এবার হতে দেবেন না, এই জন্য বৈধ ভোটগুলোকে অবৈধ করে রেখেছেন। আমি দিলীপ ঘোষকে বলতে চাই, কেন লোকসভাতেই এসআইআর ফর্ম দেওয়া হয়নি, আর কেন বৈধ ভোটগুলোকে অবৈধ করা হয়নি? ওই ভোটে আপনারাও জিতেছেন, আর আপনারা জিতে এরকম বাজে বাজে কথা বলছেন বাবা মা তুলে। আপনারা প্রথম কথা, আপনারা মুখের ভাষাকে সংযত করুন, আপনারা বাংলায় কাজ করুন। আপনারা নানা রকম ছলবাজি করছেন। বাংলায় খামে ভর্তি 5,000 করে টাকা পাঠানো হচ্ছে। আপনাদের ব্যাপারে বিহারে কি বলছে? আপনারা বিহারকে 10,000 করে ভোট দিয়েছেন, টাকা দিয়েছেন, ভোট দিয়েছেন, জিতে কি করেছেন বিহারে? বাংলার জনগণ নিশ্চয় এত বোকা না, সবই বুঝতে পারে।
আপনারা একটা বাংলার মুখ্যমন্ত্রীকে সরানোর জন্য কত রকম ছলনা করছেন বলুন তো। যেটা মুখ্যমন্ত্রী ঘোষণা করছে বাংলায় দেবে, তার ডবল আপনারা বলছেন আমরা এত দেব। আরে টাকা দিয়ে আপনারা ভোট কিনবার চেষ্টা করেন, কতদিন টাকা দিয়ে চালাবেন বলুন তো। আপনারা যদি সমাজে ভালো ভালো কাজ করতেন তবে টাকা দিতে হতো না, বাংলার মানুষ এমনি আপনাদেরকে ভোট দিত। প্রত্যেকটা বিজেপির নেতাদের মুখের ভাষা একদমই ভালো নয়, যেটা বাংলার লোক শুনতে পারে। ঘরে ঘরে বাংলার বাচ্চারা, যারা ছোট্ট বাচ্চা, তারাও আপনাদের মুখের ভাষাগুলো সোশ্যাল মিডিয়া, টিভিতে শুনতে পারে এবং দেখতে পারে। ছোট ছোট বাচ্চারাও দেখছে আপনারা কি ভাষায় কথা বলছেন, কাকে কি শিখবে। আপনাদের ফ্যামিলির বাচ্চারাই আপনাদের কাছে কি শিখবে, আর এই বাংলার ঘরে ঘরে যে বাচ্চারা বড় হচ্ছে তারা কি শিখবে। আপনারা নারীদেরকে সম্মান দিয়ে কথা বলতে জানেন না। আপনারা বলছেন, অমিত শাহ বলছেন প্রত্যেক জায়গায় মহিলা থানা করা হবে। আরে এই মহিলা থানা করবে কি? যেখানে সেখানে যখন তখন যদি রেপ হয়, চুরি ডাকাতি হয়, সেখানে মহিলা থানা কি করে জানবে? সেটা তো ওই রেপ করার পরেই জানতে পারবে, তখন হয়তো কিছু কাজ দেখাবে, সেটা তো করে লাভ নেই। আমি দেখি সমাজে যে ঘটনাগুলো ঘটে যায়, তারপর আপনারা আন্দোলন করেন, অনেক কিছু করেন। আপনারা কি আগে কিছু বুঝতে পারেন না? যখন দেখবেন বন্যা হচ্ছে, ঝড় বৃষ্টি হচ্ছে, তখন আপনারা বাইরের থেকে এসে এখানে ভাষণ দিচ্ছে। আপনাদেরকে ভোটের আগে পাওয়া যায় যেখানে সেখানে, তখন আপনাদের কোনো ইজ্জত বলে কিছুই থাকে না, যেখানে সেখানে আপনারা ভাষণ দেন। কই ভোটের পরে তো আপনারা আসেন না। ভোটের পরে আপনারা তো দেখেন না বাংলার ঘরে ঘরে কত লোকের অসুবিধা, কত লোক না খেয়ে থাকছে, কত লোক অসুস্থ হয়ে চিকিৎসা করতে পারছে না, কত মহিলা ধর্ষণ হচ্ছে। তখন তো আপনারা বাংলাতে আসেন না। আপনারা তো বাংলায় তখন ঘরে ঘরে এসে খোঁজ খবর নেন না। কিন্তু ভোটের আগে বাংলার লোকের ঘরে খাচ্ছেন, কলা পাতাতে অনেক কিছু করছেন, অনেক জায়গায় আসছেন, আপনারা এসে এসে ভাষণ দিচ্ছেন। আপনাদেরকে যদি বাংলার লোক 12 মাস পেত, জায়গায় জায়গায় আপনাদের সাক্ষাৎ করতে পারত, তাহলে হয়তো আপনারা বাংলায় অবশ্যই জিততেন। বাংলায় জিততে গেলে কাজ করতে হবে। আপনাদের ওই ভোটের আগে 3000 5000 কারো পকেটে ঢুকিয়ে দিলে, কারো হাতে দিয়ে দিলে, সেটা ওই 3-5 হাজার বেশি দিন চলবে না। যারা লোভী শ্রেণীর আছে তারাই এই টাকা নেয়। এই টাকাগুলো কাদেরকে দেন আপনি? এইভাবে কি জিতা যায়? আর দিন রাত আপনারা মুখ্যমন্ত্রীকে দোষারোপ করছেন, থাকতে দিন না। একজন নারী আমাদের বাংলার মুখ্যমন্ত্রী, যিনি প্রত্যেক জায়গায় ছুটে যাচ্ছেন, প্রত্যেক স্কুলে প্রত্যেক নারীদের সাহায্য করছেন, প্রত্যেক মুহূর্তে দৌড়াচ্ছেন, ঝড় বৃষ্টি বাদল, থাকতে দিন না। উনার পিছনে, আমাদের বাংলার মুখ্যমন্ত্রীর পিছনে আপনারা এইভাবে লেগেছেন, সমাজে থেকে আমাদের খারাপ লাগে। আমরা কোনো পার্টি করি না, কিন্তু সমাজে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো দেখে আর স্তব্ধ হয়ে থাকা যায় না। এই জন্যই আমরা সোশ্যাল মিডিয়াতে চলে আসি কাজ করতে। বাংলার লোক বুঝতে পারেন কে কি কাজ করছেন, তবু কিছু বাংলার মানুষ আছেন অতি লোভে, তারা আমাদের বাংলার মুখ্যমন্ত্রীকে গালিগালাজ করেন। তারা যেটুকু টাকা পান, আমাদের মুখ্যমন্ত্রী যেটুকু টাকা সবাইকে দেন, তাতে সন্তুষ্ট হন না। তাদের আরো লাগে, আরো লাগে, আরো লাগে। দেখবেন আমাদের বাংলার যে মহিলারা আছে, জায়গায় জায়গায় স্কুল পাড়ায় যখন কথাবার্তা বলে, তাদের পরিচয় পাওয়া যায় তারা কি চান। আর দেখবেন আজকাল যে মহিলাদের নিয়ে সবাই পার্টি করতে চায়, মহিলাদেরকে হাত করতে চায়। আজকে
অমিত শাহ কালকে এসছেন বলছেন, কিন্তু বলেননি যে বৈধ ভোটগুলোকে আমরা উঠিয়ে দেব, গ্যাস সিলিন্ডার যেটা আগে ছিল নর্মাল করে দেব, গ্যাস সিলিন্ডার 25 দিন পর পর বুক করলে আপনি গ্যাস সিলিন্ডার পাবেন। কি করে হয়? একটা গ্যাস সিলিন্ডার 1 মাসে সবার কি সম্ভব হয়? 25 দিন বুক করা মানে তারপরে আবার 7 দিন পরে গ্যাস পাওয়া। এগুলো অমিত শাহ কিছুই মুখ দিয়ে বলেননি যে খাদ্য দ্রব্য সব কিছুর দাম ওনারা বাড়িয়ে দিচ্ছেন, পেট্রোল থেকে, গ্যাসের থেকে, নানা রকম জিনিস। আপনি সবজি কিনতে যাবেন, সেখানেও 60-70 টাকার নিচে আপনি কিচ্ছু পাবেন না। শাক সবজি, চালের দাম প্রচুর। কি করে খাবে মানুষ? এগুলো আপনারা ভাবেন। আপনারা ভোটের আগে ওই 2-3 হাজার টাকা করে দেবেন, ওতে বাংলার লোকের চলবে না। আপনারা সরকারি চাকরি না দিতে পারেন, আপনারা প্রাইভেট চাকরিগুলো দিন, প্রাইভেট কোম্পানি খুলুন, কোম্পানিগুলোতে শ্রমিকদের কাজ দিন, গ্রামে গ্রামে খুলুন কল কারখানা, গ্রামে গ্রামে লোকে কাজ করে খেতে পারবে। প্রাইভেট কোম্পানিগুলো গ্রামে গ্রামে খুলুন, সেখানকার মানুষ 400-500 টাকার জন্য বাইরে চলে যাচ্ছেন, বাইরে গিয়ে বাঙালি বলে তারা মার খাচ্ছেন, তাদেরকে মেরে ফেলা হচ্ছে। বাঙালিরা বাঁচবে কোথা থেকে বলুন? আপনাদের ভোট আসে আর যায়, আপনাদের কথার কোনো কিছু দাম আপনারা রাখেন না। যেগুলো ভোটের আগে আপনারা প্রতিশ্রুতি দেন, সেগুলোর একটারও আপনারা কেউ রাখার চেষ্টা করেন না। আপনারা খালি ভোটের আগে আসেন আর এইগুলো ভাষণ দেন। লোককে বোকা পেয়ে গেছেন, জনগণকে আপনারা বোকা পেয়ে গেছেন। ভোটের আগে ভাষণ দিচ্ছেন এসে এসে দিল্লি থেকে, আর লোক বোকা বনে যাচ্ছে কিছু লোক। গ্রামে দেখবেন রাস্তাঘাট কি অবস্থা। গ্রামের লোকের কাজ নেই, জমিতে চাষাবাদ করার মতন টাকা পয়সা নেই, সেই জমিগুলোর মধ্যে চাষাবাদ করে তারা খেতে পারে না। জমিগুলোর অবস্থা, গ্রামের লোকগুলোর একবার দর্শন করুন, গ্রামে গ্রামে গিয়ে মাসে মাসে যান। আপনারা খালি ভোটের আগে আসছেন, এ আসছেন, ও আসছেন, সে আসছেন, সেখানে অনেক টাকা খরচা করে অনেক কিছু তৈরি করা হয়, অনেক গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হয়, অনেক মিষ্টি, অনেক সজ্জা, অনেক সভা করা হয়। আপনারা 5 বছরের জন্য যখন আপনাদের গদি পেয়ে যান, তখন জনগণকে ভুলে যান। আবার ভোটের আগে আপনারা চলে আসেন, নানা রকম ভাষণ দেন। ভোট যায় আসে, মানুষের উন্নতি বলে কিছুই নেই। আপনারা যেটুকু টাকা পয়সা দেন, যারা চাকরি করেন তাদের কি হয় বলুন তো? আজকাল প্রত্যেকটা জিনিসেরই প্রচুর পরিমাণে দাম। আমাদের একটা গ্যাস সিলিন্ডার এখন 3000 করে কিনতে হচ্ছে, যার কারণ 25 দিন পরে বুক করলে 7 দিন পরে আসছে। সেই গ্যাস সিলিন্ডারে আমাদের চলে না। পেট্রোলের দাম প্রচুর পরিমাণে বাড়িয়ে দিচ্ছেন। কিছু লোক এখন সাইকেল চালাচ্ছেন, টোটোতে যাচ্ছেন, পেট্রোলের খরচ করার ক্ষমতা নেই। কি করছেন এগুলো? ভালো কাজ করুন, ভোট আপনাদেরকে অবশ্যই জনগণ দেবে। গ্রামে গ্রামে যান, গ্রামে গ্রামের লোকের অসুবিধা দেখুন, গ্রামের লোককে গ্রামেই থাকতে দিন, সেখানে কল কারখানা সব গড়ে তুলুন, যাতে সেখানকার লোক কাজ করে সেখানেই খেতে পারে, বাইরে যেতে না হয়। আজকে বাঙালিরা সমাজে বাইরে অনেক জর্জরিত, ভীত, মর্মান্তিক
সমাজে ভীত হয়ে পড়ে আছে। তারা বাইরের কাজেও যেতে পারছে না, বাঙালি বলে তাদেরকে মেরে দেওয়া হচ্ছে, আবার বাংলায় থেকেও তারা পেট ভরাতে পারছে না। কি হচ্ছে? আপনারা জনগণের ভোট পেয়ে দাঁড়ান আর খালি বড় বড় কথা বলেন, আর সারাদিন এর ওর পেছনে লেগে থাকেন, সারাদিন এর নিন্দা ওর নিন্দা, মুখের ভাষা খারাপ। আপনারা যখন প্রচারে যাচ্ছেন তখন আপনাদেরকে কালো পতাকা দেখানো হচ্ছে, নাহলে তাড়িয়ে দিচ্ছে। কেন দিচ্ছে একবার বুঝতে পারেন না? আপনারা তো সারা বছর 5 বছর ধরে সেখানে যান না। সেই ভোটের আগে আপনারা ঘরে ঘরে ভোট চাচ্ছেন, ভোটের জন্য এর ওর কাছে গিয়ে বিনতি করছেন, এই জন্য লোক আপনাদেরকে গ্রাম থেকে তাড়িয়ে দিচ্ছে। আপনারা যদি মাসে মাসে ওই গ্রামের লোকগুলোর সঙ্গে দেখা করতেন, তাদের পেট ভরার কাজ করার জায়গা সেখানে গ্রামে গ্রামে করে দিতেন, তবে তারা বাইরে যেত না। আর বাইরে গিয়ে এরকম মার খেতে হতো না আমাদের বাঙালিদের। বাংলায় থেকেই, বাংলায় জিতেই খালি বাংলার কাজ করা যায় না। আপনারা যেই পজিশনে আছেন কেন্দ্রীয় সরকার, আপনারা বাংলাতেও কাজ করতে পারেন। আপনাদের বিজেপি শাসিত রাজ্য যেগুলো আছে সেগুলোকে সাহায্য করুন। বাংলায় আবার বিজেপি করতে চাচ্ছেন, কি করবেন আপনারা বাংলায় জিতে? নারীদের সম্মানও আপনারা করতে পারেন না। সারা দিন ধরে আপনারা সবাই মিলে আমাদের বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে লেগে আছেন। কি করলে আমাদের বাংলার মুখ্যমন্ত্রীকে অসম্মান করবেন, তাদের পদ থেকে সরিয়ে দিবেন, দিন রাত আপনারা চেষ্টা করছেন। আপনারা পুলিশ প্রশাসনকে সব ট্রান্সফার করে দিচ্ছেন, নানা রকম অফিসারদের সরিয়ে দিচ্ছেন, আর নানা রকম পুলিশ অফিসারদের সরিয়ে আপনাদের টাকা গাড়ি করে ঢোকানো হচ্ছে, যেটা বাংলায় ধরা পড়ছে। আপনারা এরকম কাজ করবেন না। বাংলার জনগণ বোকা নয়।